আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রয়টার্সকে লিখিত একটি সাক্ষাৎকার দিয়েছেন। আমরা সকলেই অবগত আছি। কিছু সময় পার না হতেই শেখ হাসিনা ফরাসি আরেকটি বার্তা সংস্থা এএফপিকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে। ওই বার্তাটি আজকে হুবহু আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনারা সম্পূর্ণ বার্তাটি শুনবেন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শেষে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেই আমি এই ভিডিওটি আজকে শেষ করব। প্রথম হেডলাইনটা হচ্ছে, প্রাণনাশের আশঙ্কা থাকলে ও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। এএফপিকে সাক্ষাৎকার দেখেন, আমি হুবহু উনি সাক্ষাৎকারে কি বলেছেন এএফপিকে আমি একেবারে আপনাদের কাছে তুলে ধরছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। গ্রেপ্তার, কারাবন্দী হওয়া, এমনকি হত্যা শিকার হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। একেবারে ক্লিয়ারলি তিনি এএফপি কেও বলে দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি কে ইমেল দেওয়া এক সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেপ্তার করা হতে পারে, আমাকে কারাগারেও পাঠানো হতে পারে। আমি আমার পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন, তারপরও দেশে ফিরতে চাই, কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে। এই বিষয়গুলো আমি আপনাদেরকে হুবহু বলছি এবং ভিডিওর পাশেও আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিব। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনা। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ঘিরে ফেললে তিনি নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারে করে ভারতে চলে যান। জাতিসংঘের তথ্য অনুযায়ী আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে সর্বোচ্চ ১৪০০ জন পর্যন্ত নিহত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। গত নভেম্বরে ঢাকার একটি আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। তবে তিনি এই রায়কে আইনের পোশাকে রাজনৈতিক প্রতিশোধ বলে মন্তব্য করেছেন। ভারতের একটি গোপন স্থানে অবস্থান করছেন বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশে ফেরার বিষয়ে ভারতের পক্ষ থেকে তার উপর কোনো চাপ নেই। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি এখনো পর্যালোচনায় রয়েছে। তবে শেখ হাসিনার দাবি, দেশে ফেরার সিদ্ধান্তের সঙ্গে প্রত্যর্পণ ইস্যুর কোনো সম্পর্ক নেই। তার ভাষায়, আমি ভারতের সম্মান ও মর্যাদার সঙ্গে আছি। ভারতীয় কর্তৃপক্ষ আমার সঙ্গে প্রত্যর্পণ নিয়ে কোনো আলোচনাও করেনি। দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ আমার নিজের। দেখেন, তিনি সকল কিছু একেবারে এ টু জেড ক্লিয়ার করে দিচ্ছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানবাধিকার সংস্থা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা, বিরোধীদের দমন এবং একতরফা নির্বাচন আয়োজনের মতো অভিযোগ তুলে আসছে। এসব অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেন, অনেক অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার অংশ। অভিযোগ উঠলেই তদন্ত হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগও অস্বীকার করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আমার সরকার সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে এবং আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানেরও চেষ্টা করেছে। তার দাবি, এটি শুধুমাত্র একটি সাধারণ ছাত্র আন্দোলন ছিল না, বরং এটি ছিল পরিকল্পিত সহিংসতা, অপপ্রচার এবং সরকার উৎখাতের উদ্দেশ্য পরিচালিত একটি সংগঠিত অভিযান। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম কার্যত নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতা আমার লক্ষ্য নয়,
মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য। আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালো শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি। তিনি বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে প্রতিটি পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে। তবে আন্দোলনের সময় নেওয়া সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা আছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত একজন ব্যক্তির একার সিদ্ধান্ত নয়। সুন্দর একটি কথা বলেছেন তিনি। পুরো সংকটের প্রেক্ষাপট বাদ দিয়ে শুধু একটি মুহূর্তকে আলাদা করে বিচার করা সঠিক হবে না। তার মানে এই সাক্ষাৎকারটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই সাক্ষাৎকারের প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ ছিল। তিনি কিন্তু এএফপির সাক্ষাৎকারও তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন, তিনি জানে বাংলাদেশে ফিরলে তিনি মারা যেতে পারেন, ফাঁসির দড়িতে ঝুলতে পারেন এবং মবের শিকার হতে পারেন। সকল কিছুই তিনি মাথা নিয়ে বাংলাদেশে ফিরবে। এবং আরো যে সকল গুরুত্বপূর্ণ বিষয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি সে সকল বিষয়গুলোরও সুন্দর মতো উত্তর দিয়েছেন এএফপিকে। তার মানে বুঝতে পারছেন আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে শেখ হাসিনার গুরুত্ব কতটুকু, এখন শেখ হাসিনার গ্রহণযোগ্যতা কতটুকু। আন্তর্জাতিক কূটনীতিতে যেমন শেখ হাসিনার গুরুত্ব দিন দিন বাড়ছে এবং আন্তর্জাতিক মিডিয়াতেও শেখ হাসিনার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। কিছুদিন পর পর কিন্তু দেখতে পাচ্ছেন শেখ হাসিনা ইমেলের মাধ্যমে বলেন, লিখিত সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে শেখ হাসিনা যে বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসছে, আন্তর্জাতিক মিডিয়াগুলো বুঝতে পেরেছে এবং যে সকল প্রভাবশালী দেশ আছে সে সকল প্রভাবশালী দেশও যে শেখ হাসিনাকে সমর্থন জানাচ্ছে, সে সকল বিষয়গুলো আন্তর্জাতিক মিডিয়া ভালোভাবে অবগত আছে। সেই কারণে শেখ হাসিনা সাক্ষাৎকার নেওয়া হচ্ছে কিছুদিন পর পর আন্তর্জাতিক মিডিয়াতে। আপনারা যে যাই বলেন না কেন, ভারত 100% চাচ্ছে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসুক এবং ভারত যেটা যাচ্ছে আমেরিকা সেটা ডিনাই করতে পারছে না। ভারতের সাথে একমত হয়ে আমেরিকা চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক। রাশিয়াও সেম একই, চীনও একেবারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না যাক সেটা চাচ্ছে না। এই সকল পরাশক্তিগুলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক এবং আওয়ামী লীগের রাজনীতি আবার বাংলাদেশে ফিরে আনুক, সে সকল বিষয় ডাইরেক্টলি না চাইলেও বিতর্কতভাবে মনোসমর্থন দিচ্ছে বিধায় আন্তর্জাতিক মিডিয়াগুলো শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছে এবং শেখ হাসিনার সাক্ষাৎকারের বক্তব্যগুলো ফলাওভাবে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। আন্তর্জাতিক যে সকল গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো আছে সে সকল রাষ্ট্রগুলো যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক না চাইতো এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো যদি না চাইতো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না যাক, তাহলে কিন্তু শেখ হাসিনার এই সকল বক্তব্য তারা নিত না এবং শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করে লিখিত সাক্ষাৎকারগুলো তারা নিত না। এখন যখন আন্তর্জাতিক মিডিয়াগুলো শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছে এবং আন্তর্জাতিক যে সকল পরাশক্তি দেশগুলো আছে তারাও শেখ হাসিনাকে সমর্থন জানাচ্ছে, তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসা মোটামুটি 100% এর পথে আমার মনে হচ্ছে। তারপর আমি আরো 1-2 মাস অপেক্ষা করতে চাচ্ছি, দেখি বাংলাদেশের পরিস্থিতি কি হয় এবং বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়। আশা করছি আমার এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি দেখেছেন এবং শেখ হাসিনা কি সাক্ষাৎকারে বলেছেন হুবহু বিষয়গুলো শুনেছেন, তারা মোটামুটি অনেক বিষয় ক্লিয়ার হতে পেরেছেন যে শেখ হাসিনা আদৌ কি ডিসেম্বরে বাংলাদেশে 100% ফিরবে কিনা। ধন্যবাদ সকলকে।